জিগেরতে 14,000 লোক কাজ করতো সাংখ্যিক গ্যাসকে নিয়ে। ফ্যামিলি যতক্ষণ ওই আছে তাদের তো এইটাই তো রুটি রোজগারই ছিল, তার তো কিছু নয়। মেয়ের বিয়ে দরকার যদি বলে জিকেডব্লিউতে কাজ করে তারা কোনো কৈফিয়ত নেই কোনো। হ্যাঁ, এরকম ছিল জিকেডব্লিউ। যা ছিল প্রত্যেক বুধবারে মানে আপনি গাড়ি জাম হয়ে যেত, এত লোক ছিল। চাকরি বলে আর কিছু নেই দেশে। পশ্চিমবঙ্গের রাজধানীর ঠিক পাশেই অবস্থিত হাওড়া শহর। মাঝ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। আজ দেশের মানচিত্রে হাওড়া শহরের সেইভাবে গৌরবোজ্জ্বল অবস্থান নেই, কিন্তু একসময় এই হাওড়া শহরই পেয়েছিল ভারতের শেফিল্ডের তকমা। শহরের বুকে ছিল গেস্ট কিন উইলিয়ামস, বার্ন সহ একাধিক জনপ্রিয় সংস্থার কারখানা। হাওড়া শহর ছিল হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ঠিকানা, কিন্তু বর্তমানে সেই সুদিনের গল্পের অস্তিত্ব রয়েছে শুধুমাত্র স্মৃতির পাতায়। অধিকাংশ কারখানার গেটে ঝুলে গিয়েছে তালা, কাজ হারিয়েছেন হাজার হাজার কর্মচারী। আজ হাওড়া শিল্পের সেই জরাজীর্ণ ইতিহাসের ছবি রইল আপনাদের সামনে। নুন জলেনি আজ, খাওয়া দাওয়া বন্ধ, ধিকি ধিকি জলে খিদে, তবু চলে দ্বন্দ্ব। গেটে ঝোলে বড় তালা, কারখানা বন্ধ, সংসার ভেঙে যায়, বাড়ে খানাখন্দ। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখার মতোই হাওড়া শহরটাও এই মুহূর্তে খানাখন্দে ভর্তি। পড়ে রয়েছে শুধুই বন্ধ কারখানা আর তার কঙ্কালসার ছবি। 1920 সালে হেনরি উইলিয়ামের হাত ধরে গেস্ট কিন উইলিয়ামসের পথ চলা শুরু। সেই সময় সংস্থার মূল ব্যবসা ছিল নাটস ও ফাস্টেনার তৈরি করা। সংস্থাটির প্রধান উৎপাদন কেন্দ্র তৈরি করা হয় হাওড়ার ক্যারি রোডে। সেই ক্যারি রোডেই আমরা এখন দাঁড়িয়ে, যদিও সেই পুরনো কালের ঐতিহ্যবাহী বা বিখ্যাত কারখানা এখন আর নেই, তা শুধুই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। স্থানীয়দের পাশাপাশি গেস্ট কিন উইলিয়ামসের প্রাক্তন কর্মচারীদের একাংশ জানাচ্ছেন, হাওড়া শহরে এই কারখানাটি একসময় কয়েক হাজার লোকের কর্মসংস্থানের উৎস ছিল। যেদিন বেতন প্রদান করা হতো, রাস্তায় এত লোক বেরোতো যে কার্যত পথ চলা কঠিন হয়ে পড়ত। কিন্তু সেই সবই এখন অতীত। 80-র দশকে কোম্পানির গৌরবময় অধ্যায় চললেও খারাপ সময় শুরু হয় 1990-এর দশক থেকে। মূলধনী পণ্যের শিল্পে তৈরি হওয়া মন্দার কারণে একাধিক বিভাগের পণ্যের চাহিদা কমতে থাকে, ফলে ব্যবসাও মার খায়। বাধ্য হয়ে কোম্পানির তরফে ক্যারি রোডের এই উৎপাদন বিভাগের অধিকাংশ কর্মচারীকে ছাঁটাই করে দেওয়া হয়। কোম্পানির গেটে পড়ে তালা। হাতে এখনো কোম্পানির দেওয়া ঘড়ি। সংস্থার অতীতের গৌরবময় অধ্যায়ের কথা জানাতে গিয়ে গলা ভারী হয়ে আসে প্রাক্তন এক কর্মচারীর। পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নিয়েও কপালে চিন্তার ভাঁজ। খারাপ লাগবে না কোনো, একটা কত লোকের মানে রুটি রোজগার ছিল, ছেলে বাচ্চা টাচ্চা সব একটা ফ্যামিলি যতক্ষণ ওই আছে তাদের তো এইটাই তো রুটি রোজগারই ছিল, তার তো কিছু নেই। মেয়ের বিয়ে দরকার যদি বলে জিকেডব্লিউতে কাজ করে তারা কোনো কৈফিয়ত নেই কোনো। হ্যাঁ, এরকম ছিল জিকেডব্লিউর অবস্থা। এখন তো সেসব সব হয়ে গেছে, মানে 90-এর পর থেকে হাওড়া ডিপার্টমেন্টটা একদম নষ্ট হয়ে গেছে, আর কিছু নেই। আমাদের গেস্টকিন বাজার ছিল, বিরাট বড় বাজার ছিল। প্রত্যেক বুধবারে মানে আপনি গাড়ি জাম হয়ে যেত, এত লোক ছিল। 5টার পরে আপনি হট করে যেতে পারতেন না, এই অবস্থা। এখন কারখানার উপরে কন্ট্রাক্ট বেসিকে কাজ করছে, চাকরি বলে আর কিছু নেই দেশে। যেখানে যারা শিক্ষিত, যারা যেতে ভালো, তারা বাইরে চলে যাচ্ছে চাকরির জন্য। দীর্ঘ এলাকা জুড়ে তৈরি হওয়া গেস্ট কিন উইলিয়ামসের কারখানা এখন অধিকাংশই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। পরিত্যক্ত এলাকা জুড়ে শুধুই সাপের বাসা। তবে পরিত্যক্ত কারখানার নির্দিষ্ট কিছু অংশ বর্তমানে কয়েকটি সংস্থাকে ওয়্যারহাউস হিসেবে ব্যবহার করতে দেওয়া হয়েছে। কোম্পানিটি বর্তমানেও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।
তবে ভারতের অন্যান্য স্থানীয় কোম্পানির কাজ হ্রাস পেয়েছে। গেস্টকিন উইলিয়ামসের মতোই বর্তমানে একই অবস্থা বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানির। কয়েক বছর আগে তালা ঝুলে গিয়েছে ভারতের সবচেয়ে প্রাচীন রেল ওয়াগন প্রস্তুতকারী সংস্থাটির কারখানায়। এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এটির ভগ্নপ্রায় কারখানা। 1781 সালে বার্ন অ্যান্ড কোম্পানির যাত্রা শুরু। পরবর্তীতে 1927 হয় মালিকানার হাত বদল। রাজেন মুখোপাধ্যায়ের মার্টিন অ্যান্ড কোম্পানি অধিগ্রহণ করে নেয় বার্ন অ্যান্ড কোম্পানির নির্মাণ ব্যবসা। কোম্পানির নতুন নাম হয় মার্টিন অ্যান্ড বার্ন। ভারত স্বাধীন হওয়ার পর 1976 সালে রাষ্ট্রায়ত্ত সংস্থার রূপ নেয় এই সংস্থাটি। পরবর্তীতে কোম্পানির নতুন নাম হয় বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেড। সেই কোম্পানিরই ধ্বংসস্তূপ এখনও নিজের অস্তিত্ব ধরে রেখেছে হাওড়ায়। কিন্তু সময়ের সঙ্গে বাড়তে থাকে সমস্যা, বাড়তে থাকে লোকসানের অঙ্ক। 2010 সালে কোম্পানির অবস্থা পুনরুদ্ধার করার প্রচেষ্টা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোটা অঙ্কের বাজেটও বরাদ্দ করা হয় কর্মীদের বকেয়া বেতন মেটানো এবং একই সঙ্গে কোম্পানির অবস্থা পুনরুদ্ধার করার জন্য। কিন্তু তা সত্ত্বেও শুভ সময় ফিরে আসেনি। পরবর্তীতে 2018 সালে গৃহীত হয় কঠিন সিদ্ধান্ত। এপ্রিল মাসে কোম্পানিতে তালা ঝোলানোর সিদ্ধান্তে শিলমোহর দেয় কেন্দ্রীয় সরকার। যে কোনো কারখানার কর্মীদের জন্য বিশ্বকর্মা পুজো সর্বশ্রেষ্ঠ উৎসব। এই একটা দিনেই কার্যত উৎসবে মেতে ওঠেন তারা। কিন্তু হাওড়া শহরে একটি নির্দিষ্ট অংশের মানুষের কাছে এই বিশ্বকর্মা পুজো এখন শুধুমাত্র স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। কারখানা বন্ধ, ঝুলছে তালা। কিছুদিন পূর্বেই বিক্ষোভ করছিলেন আরতি কটন মিলের কর্মচারীরা। কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন এই সংস্থায় কর্মরত কর্মীদের 7 মাস নাকি বেতনই হয়নি। একই সঙ্গে দাসনগর, ইছাপুর, কদমতলা এলাকা জুড়ে যে সমস্ত লেদ মেশিন সহ অন্যান্য কারখানাগুলি রয়েছে সেগুলো কার্যত ব্যবসার অভাবে ধুঁকছে। একটা সময় হাওড়া শহরে বসবাসকারী মানুষের কাজের জন্য গঙ্গা পারাপার করার চিন্তাই করতে হতো না। কিন্তু সময়ের পরিবর্তনে এই সময় হাওড়ায় বসবাসকারী যুব সমাজের অধিকাংশকে কাজের জন্য গঙ্গা পারাপার করতে হয়। কলকাতা শহরে যাওয়া ছাড়া আর উপায় নেই। হাওড়া শহরে তুলনামূলকভাবে কাজের উপস্থিতি কমে এসেছে অনেকটাই। যে হাওড়া একসময় দেশের শেফিল্ড হয়ে উঠেছিল, সেখানে আজ পড়ে রয়েছে বড় বড় কারখানার কঙ্কাল। নবারুণ ভট্টাচার্য নিজের কবিতায় লিখেছিলেন, বন্ধ কলকারখানা কখনো কবিতার বিষয় হতে পারে না। সময়ের দাপটে শহরের কলকারখানার ছবি বাস্তবিকভাবেই ভয়ানক রূপ নিয়েছে। এই ছবি যেমন কঠিন, একই সঙ্গে হৃদয় বিদারকও বটে। বন্ধ কলকারখানায় বিশ্বকর্মা পুজো এবারও হলো না।